নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার আজকের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা। বন্ধুরা, যখন ছেলের এক্সাম চলছিল তখন একরকম সমস্যায় জড়িয়েছিলাম। সারাদিন ওকে নিয়ে পড়ানো, আর নিজেরও আর ইচ্ছে করতো না যে ওকে একটু পড়াতে বসি, কিন্তু বসতে হতো। আর এখন ওর এক্সাম শেষ হয়েছে, আমি আবার এক মুশকিলে পড়েছি। মুশকিলটা হচ্ছে মানে কি, সকাল থেকে ওকে আমি কতটা সময় দেব খেলার, সেটা একটু ভাবো। তারপর নিজের বাড়ি ভর্তি এত কাজ থাকে যে বাড়ির কাজ তো শেষ করা সম্ভবই হয় না। একটার পর একটা কাজ। তো আমি এখন দুপুরবেলায়, এখন বাজে ঘড়িতে 3টে, আর ক্লান্ত হয়ে আমি বিছানায় শুয়ে কিছু ভাবলাম যে আসলে সকাল থেকে ছেলেটা একবার নিজে থেকে ক্রিকেট খেলার চেষ্টা করছে, একবার এই এদিক ওদিক করছে, আর যখন পারছে না, মামা আমি একটু টিভিটা দেখবো, আর যাও দেখো। কিন্তু এরকম টিভি দেখাটাও তো ঠিক না, তো ওকে তো একটু বিজি রাখতেই হবে। তো আমি এখন যাচ্ছি যে ওকে একটু বিজি রাখার জন্য। তাহলে চলুন আজকে একটু কিছু ভেবেছি ওর জন্য, আর শুধু ওর জন্য নয়, আমার যে সমস্ত বন্ধুর বাড়িতে এরকম একটা ছোট্ট সদস্য আছে সকলের জন্য। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য দারুণ একটা ভিডিও। মানে আমরা যখন ভাবি যে বাচ্চাদেরকে টিভিটা তো একদমই দেখতে দেওয়া উচিত না, কিন্তু আমরা কাজে আর এত ব্যস্ত থাকি বিভিন্ন কারণে, তো আমরা কি করি, ফোন বা টিভি তাদের হাতে তুলে দিই। কিন্তু যদি আমরা সেরকম দৌড়াদৌড়ি না করে বসে বসে তাদেরকে কিছু বুদ্ধি খাটিয়ে একটু ব্যস্ত রাখতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, তাই না? কারণ আমাদের পক্ষে তো অত দৌড়ানো সম্ভব না। এখন আমার ছেলে বলছে ক্রিকেট খেলতে, আমি যদি এখন ওর সাথে ক্রিকেট খেলিও, কিন্তু এখনও 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলবো, টিভিও দেখবে না, ফোন দেখবে না। কিন্তু বলুন, সারাদিন কাজের পর কি আর ইন্টারেস্ট হয় অতক্ষণ ওর সাথে খেলার? তো আজকের ভিডিওটি হচ্ছে আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের বাড়িতে আছে এরকম সদস্য, আর দৌড়া ঝাঁপ এদিক ওদিক লাফান ঝাপান না করেও কোনো একটু বেশ খানিকক্ষণ সময় তাদেরকে বসিয়েও খেলানো সম্ভব। তাহলে চলুন আজকের এই বুদ্ধিটা একটু কাজে লাগানোর চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। তো চলুন দেখি কতটা কার্যকর হয়। তুমি বোর হচ্ছিলে না, মামাম তোমার সাথে খেলছিল না বলে, তাই জন্য তুমি টিভি দেখছিলে। আর আমি যদি এখন তোমার সাথে খেলি তাহলে তুমি টিভি দেখবে না, প্রমিস? তাহলে চলো তোমার সাথে খেলবো, কিন্তু জানো তো আমাকে দৌড়াদৌড়িও করতে হবে না, আমি তোমাকে বসেও খেলাতে পারবো। আর যদি তোমার খেলাটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে যে তোমার খেলাটা কেমন লেগেছে। আর চলুন, এটা কিন্তু আপনাদেরও জন্য, যে আপনাদের কেমন লেগেছে দেখি। তো তার জন্য প্রথমে তোমাকে তোমার হোয়াইট বোর্ডটা আর একটা স্কেচ পেন বের করতে হবে। তোমার হোয়াইট বোর্ডটা একটু বের করো তো দেখি। আর আপনাদের বাড়িতেও যদি এরকম একটা হোয়াইট বোর্ড থাকে তাহলে অবশ্যই হোয়াইট বোর্ড আপনারাও চট করে ভিডিওর সাথেই বের করে নিন, যদি থাকে। যদি না থাকে আপনারা কিন্তু এটা খাতা কলমেও করতে পারেন। যেহেতু আমার বাড়িতে হোয়াইট বোর্ড আছে তাই আমি আজকে হোয়াইট বোর্ড দিয়ে এটা করছি। চলো তাড়াতাড়ি। দেখো তুমি বোর হচ্ছিলে, তাই জন্য আমি অনেক কষ্ট করে বুদ্ধি বের করেছি, কিন্তু চলো দেখি। আর আমাকে একটু পেন্সিল দাও, পেন হোয়াইট বোর্ডে লেখার পেন। হোয়াইট বোর্ডের কাছে চলে এসো। দেখুন এইরকম করে কটা হলো বক্স বাবান? 4টা। এবার 5টা। আপনারা ঝটপট ডেকে নেন এরকম বক্স। হোয়াইট বোর্ড হলে হোয়াইট বোর্ড, আর যদি হোয়াইট বোর্ড না থাকে তাহলে খাতা পেনেও কিন্তু এটা আঁকা যাবে। ওইদিকে কটা হয়েছে? মাঝখানে 5টা হয়েছে, আর একদম লেফট সাইডে 3টা হয়েছে, আর রাইট সাইডে 4টা আছে, তারও রাইট সাইডে 2টা আছে, বা 3টা। এইবার তোমাকে হাত না তুলে সবাইকে জয়েন্ট করতে হবে। ভাগ। হ্যাঁ, এবার তুমি কেমন করবে, এখান থেকে এরকম করে করতে পারো, বা এরকম করে করতে পারো, যেরকম ইচ্ছে তেমন করতে পারো।
আরামসে করে দেবো, চলো, কিন্তু হাত না তুলে। আরামসে। চলো 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 দেখি। জয়েন্টটা কিরকম করবো? মাঝখান দিয়ে লাইন টেনে মাঝখানে না, সাইড দিয়ে, মাথা দিয়ে, ল্যাজ দিয়ে। দেখি কিভাবে করো। হয়ে গেল। সবগুলোকে একসাথে জয়েন্ট, হাত তোলা যাবে না। ডাবল দাগ হয়ে গেল, ডাবল দাগ তো হবে না। ঠিক, আরেকবার দেখিয়ে দাও কিভাবে করলে। তুমি তো ফটাসে করে দিলে, তাহলে কিভাবে করলে? হ্যাঁ, এতে কিন্তু আমাদের কোনো ডাবল দাগের ওপর ডাবল দাগ পড়লো না, আর সবগুলোই আমরা করে নিতে পেরেছি। দেখো, একটাতেও কিন্তু ডাবল দাগ নেই, আর সমস্ত হয়ে গেছে। চলো, আরেকটা ম্যাজিক আছে, মিটিয়ে ফেলো। একটা খেলা হয়ে গেল, আর আমরা কিন্তু এই খেলাগুলো বসে বসেই খেলতে পারি, তো আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা খেলবো 2 নম্বর খেলা। তো তার জন্য লাগবে অনেকগুলো আমাদের কাছে পেন্সিল, বা কালার পেন্সিল, বা পেন, বা আর কি আছে লম্বা লম্বা, কি হতে পারে, স্কেচ পেন। তো আমার ছেলে চলে গেছে এগুলো নেওয়ার জন্য। নিয়ে চলে এসো বেটু, ঝটঝট করে নিয়ে এসো দেখি। তো আমার কাছে চলে এসেছে এখন অনেকগুলো পেন। এবার আমরাও তৈরি করব, আর আপনারাও হাতের কাছে পেন নিয়ে শুরু করে দিন। অত লাগবে না, অত লাগবে না, অত লাগবে না, হয়ে যাবে এটাতে। দাও দাও, ওটা এখানে রেখে দাও, যদি লাগে এখানে রেখে দাও। হাওয়াতে কি নড়ে যেতে পারে? চলো বাবু, তুমি ওই সাইডে বসো। কি বানাচ্ছো? ট্রায়াঙ্গেল। বেটু তো হেভি ইন্টেলিজেন্ট, আমার সব বুঝতে পারে না। এটা ঠিক হলো কি? আরেকটা এদিকে দাও। এই এই তাহলে কি হলো এটা? 3টা ট্রায়াঙ্গেল। 3টা ট্রায়াঙ্গেল। এবার এটা হচ্ছে তোমার ডিউটি, তুমি এই 3টে ট্রায়াঙ্গেলকে স্কয়ার করে দিও না, তোমাকে এখন করতে হবে রেক্ট্যাঙ্গেল। 5টা ট্রায়াঙ্গেল। 5টা ট্রায়াঙ্গেল কিভাবে সম্ভব? এটা তোমার দায়িত্ব। আমি এই যে 3টে দিয়েছি, এই 3টে এই পেন যা যা আছে এখান থেকে তুমি তৈরি করে ফেলো। আর কোনো পেন আসবে না নতুন করে। এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো দেখি। তিনটা আছে, তার থেকে বেশি হবে না। কটা আছে? 1টা, 2টো, 3টে ট্রায়াঙ্গেল আছে। এবার এখান থেকে তুমি তৈরি করো 5টা ট্রায়াঙ্গেল। দেখি, একটা তো তুমি সাকসেস হয়ে গেছো। এটা আমার থেকে হবে না। দেখি দেখি দেখি, তুমি টিভি দেখতে দেখতে বিছানাতে কি খেলা করছিলে? বিছানাটার অবস্থা কি করে রেখেছো? চলো চলো চলো, 5টা বানাও। কোনো অ্যাড হবে না, কোনোকে আউট করা যাবে না। দেখি হয়ে গেল 5টা। কই 5টা হলো? তো 3টেই হলো। সরি, আমার কাছ থেকে হবে না। হবে না? এত তাড়াতাড়ি হার মেনে নিলে? আরেকটু আরেকটু, ট্রাই ট্রাই ট্রাই। চলো চলো চলো, একটু বুদ্ধি খাটাও। কত দিলাম? 1 2 3 4 5। এটা কি করে ট্রায়াঙ্গেল হলো? এর নিচ কই? ওর বিনা মানে ইনভিজিবল। হবে না, ওরকম তো হবে না। ইনভিজুয়াল হয় ওটা, কথাটা ইনভিজিবল। ইনভিজিবল, ওটা তো হবে না। আর চলো চলো, আরেকটু। আর না, তুমি করো, তুমি করো। আর পারছো না? হার মানলে? পাস। পাস। তাহলে চলো এবার আমি ট্রাই করি। দেখো, আমি প্রথমে কি করব? আমি হয়ে গেলাম আউট। তুমি আউট। আচ্ছা আচ্ছা, আম্পায়ারের ডিসিশন আউট। এবার আমি কি করছি দেখো, এখান থেকে প্রথমে তুললাম, তুলে এটা কোথায় দেবো? এখানে। এইখানটায়। আমি তো এরকমই কিছু করছি। এবার দেখো দেখো দেখো, এইটা তো যেমনকার ছিল তেমনই থাকবে। আমাদের পেনটা একটু হাওয়াতে সরে যাচ্ছে, তাই না? এইবার এর মাথাতে দিয়ে দেব এটা। তাহলে কটা হলো? 1 2 3 4 আর সবটার বাইরে একটা কি হলো? 5। অসম্ভব। অসম্ভব। বাপরে, কেমন করে হলো? আমার থেকে হতো না এটা। কেমন বুদ্ধি হয়েছে?
বাপরে, হুম, সত্যি তো খেলাটা কেমন লাগলো? ভালো, দারুণ সুন্দর। তাহলে যদি আপনারা চান যে এরকম বাড়িতে বসে ছোট বেবিদেরকে নিয়ে এইভাবে খেলাতে, তাহলে ছোট্ট বেবি, তুমি ছোট বেবি তো। আচ্ছা, তো যদি এরকম খেলা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। পরের দিন নিয়ে চলে আসবো আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও। আজকের মতো টাটা। টাটা।